দর্শক, এই মুহূর্তে আমি অবস্থান করছি রাজধানীর হাজারীবাগ থানাধীন রায়ের বাজার এলাকায়। আপনারা যদি জেনে থাকেন, এখানে একটি সিনেমা হল রয়েছে। মুক্তি সিনেমা হলের ঠিক বিপরীত পাশের যে গলি রয়েছে, সেখানেই একটি বাড়িতে আজ ভোরবেলায় কিন্তু সেহরির ঠিক আগ মুহূর্তে এক বিস্ফোরণে একই পরিবারের 4 জন দগ্ধ হয়ে বর্তমানে হাসপাতালে আছেন এবং একজনের অবস্থা খুবই আশঙ্কাজনক। যে বিষয়টি উল্লেখ করতে চাই দর্শক, আমরা এই মুহূর্তে সেই বাসাটিতেই অবস্থান করছি। আপনাদেরকে যদি একটু দেখায় যে এখানের কি অবস্থা, ধারণা করা হচ্ছে যে এখানে গ্যাস লিকেজের কারণে এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে এবং খুবই ভয়াবহ এই বিস্ফোরণে আপনাদেরকে শুধু দেখাই যে তাদের কিন্তু রাতের বেলার সেহরির একটি প্রস্তুতি চলছিল এখানে। আপনারা যদি দেখেন যে এই খাবারটা গরম করার জন্যই এই ঘরের যিনি গৃহিণী ছিলেন পিঙ্কি, তিনি কিন্তু উঠেছিলেন এবং খাবার গরমের উদ্দেশ্যে যখন তিনি ম্যাচ লাইট এখানে জ্বালান, ঠিক তৎক্ষণাৎ বিকট শব্দে এক বিস্ফোরণে বাসার 4 জনই দগ্ধ হন এবং পিঙ্কি, যিনি সামনেই ছিলেন এই বিস্ফোরণ, তিনি এখন বর্তমানে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। আমি আসলে কি বলবো এখানে, যে আপনারা যদি দেখাই যে এখানে হাঁড়ি খাবার দাবার সবকিছু ঠিক বিস্ফোরণের আঘাতে বিধ্বস্ত হয়ে পড়ে আছে। আপনাদেরকে একটু যদি রান্নাঘরটা দেখাই, এই যে এই রান্নাঘরে এখানেই রান্না বাড়া হচ্ছিল এবং এখান থেকে একটা লিকেজের ঘটনা ঘটে। সেই ঘটনার পরেই এখানে আপনারা দেখতে পাচ্ছেন খুবই ছোট একটা জায়গা, কিন্তু এখানে এক রুম এবং একটি কিচেন, একটা বাথরুম রয়েছে এবং এখানে আমরা জানতে পেরেছি তারা 10-15 দিন পর দেশের বাড়ি থেকে আসার পর আজকে সেহরির প্রস্তুতি নিচ্ছিলেন এবং এই রান্নাঘরে ভোরবেলা সেহরির খাবার গরম করার ঠিক আগ মুহূর্তেই ম্যাচ লাইট জ্বালানোর সাথে সাথে বিকট শব্দে যে বিস্ফোরণ হয়, সেই বিস্ফোরণে এই পরিবারের 4 জন এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। তারা বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন। আপনাদেরকে যদি পুরো ঘরটি একটু দেখাই, শুধু এই ঘরটি নয়, এই ঘরের সাথেই আরেকটি ছোট ফ্ল্যাট ছিল, সেই ফ্ল্যাটের সাথে সেই ফ্ল্যাটটিও বিধ্বস্ত হয়েছে। এই ফ্ল্যাটটির আপনারা দেখতে পাচ্ছেন যে দেয়াল, যে পার্টিশনটি ছিল, সেই দেয়ালটি ভেঙে অপর যে ফ্ল্যাট, সেই ফ্ল্যাটের কক্ষটিও ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এই ক্ষতিগ্রস্ত হওয়ার যে চিত্র, সেই চিত্র দেখে বোঝা যাচ্ছে যে কতটা ভয়াবহ ছিল সেই বিস্ফোরণ। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে একটি সাজানো গোছানো সংসার, সেটি আসলে অপ্রত্যাশিতভাবে যখন এমন একটি দুর্ঘটনার মুখোমুখি হয়, তখন আসলে সবকিছুই ধ্বংস হয়ে যায়। আপনাদেরকে যদি আরেকটু দেখাই, একটু এদিকে আসেন, যদি এদিকে দেখাই যে এইখানেই কিন্তু পরিবারের অন্য যে সদস্যরা, তারা সকলে অবস্থান করছিলেন এই খাটে, তারা ঘুমাচ্ছিলেন। এখন এখানে একটা 3 বছরের একটি শিশু তাদের রয়েছে, এই দম্পতির, রোমান পিঙ্কি দম্পতির 3 বছরের শিশু রয়েছে। সে 25% তার দগ্ধ হয়েছে, চিকিৎসকরা জানিয়েছেন। এবং অন্যদিকে যিনি রোমান, তিনি তার শরীরের প্রায় 25% পুড়ে গেছে, চিকিৎসকরা তাও বলছেন। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এই ছোট্ট পরিবারটির যে গোছানো সংসারটি, সেটি আজকে যে বিস্ফোরণ, যে আঘাত, সেই আঘাতে একদমই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আপনারা হয়তো এই ধরনের চিত্র আগে দেখে থাকবেন, যে আমরা দেখেছি বিদেশে কিংবা অন্যান্য যে যুদ্ধের যে চিত্র, সেই যুদ্ধের চিত্রের মতোই কিন্তু এখানে সেই চিত্র ফুটে উঠেছে। এবং একটু যদি দেখাই যে এখানে এই বিধ্বস্ত অবস্থায় ধ্বংসযজ্ঞ দেখে বোঝার কোনো উপায় থাকবে না যে এই ঘরটিতেই কিন্তু একটি ছোট্ট পরিবার তাদের যে স্বপ্ন বুনছিল, তাদের যেই সংসার গড়ে তুলছিল, সেই সংসারটি আজকে প্রায় অস্তিত্ব সংকটে পড়ে গেছে। আরেকটি বিষয় আপনাদের যদি উল্লেখ করি, যে শিশুটির যে রোমান এবং পিঙ্কি দম্পতির 3 বছরের যে শিশুটি রয়েছে, তার অবস্থাও কিন্তু খুব একটা ভালো না। চিকিৎসকরা বলছেন যে তার শরীরের প্রায় 30% পুড়ে গেছে। এবং এই সময় কিন্তু আরও একজন এখানে উপস্থিত ছিলেন, যে পিঙ্কির ভাই অর্থাৎ রোমানের যে শ্যালক ছিলেন, সেই শ্যালকও কিন্তু তাদের সাথেই ছিলেন। তিনিও এই বিস্ফোরণে কিন্তু আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। তবে ভাগ্যবশত পাশের যেই ফ্ল্যাটটি ছিল, সেই ফ্ল্যাটে কিন্তু ধ্বংসযজ্ঞ হলেও কিংবা ক্ষতিগ্রস্ত হলেও এখানে যারা অবস্থান করছিলেন তারা আহত হননি, কিন্তু তারা সাথে সাথে ঘটনার পর বেরিয়ে যান। এবং এই বাড়িটির আপনাদেরকে যদি আরেকটু দেখাই, শুধু এই
বিস্ফোরণটা কতটা বড় বিস্ফোরণ ছিল, কত বিকট বিস্ফোরণ ছিল এর প্রমাণস্বরূপ যদি আপনাদেরকে দেখাই যে এখানে কিন্তু এই ফ্ল্যাটটি থেকে আমরা বের হচ্ছি এই মুহূর্তে। এই বের হওয়ার পর এই যে বিল্ডিংটি রয়েছে, বিল্ডিংয়ের মূল ফটক আপনারা দেখতে পাচ্ছেন, এই মূল ফটক ভেঙে রাস্তার ঠিক বিপরীত পাশে আছড়ে পড়ে এবং ঘটনার পরপরই কিন্তু এই ফটকটি তুলে আনা হয়েছে, এখানে রাখা হয়েছে। আপনারা চিত্র দেখতে পাচ্ছেন যে এখানে যে ফ্ল্যাটের যে দরজাগুলো, সেই দরজাগুলো দুমড়ে মুচড়ে গেছে এবং এখানে এনে তা রাখা হয়েছে। এবং আপনাদেরকে সামগ্রিক চিত্র যদি একটু দেখাই, যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে দালানটি ক্ষতিগ্রস্ত হওয়ার পরে যে দালানের ইটগুলো, কতগুলো ইট খুলে পড়েছে এবং যে মূল দরজা, সেই মূল দরজা, দালানের মূল ফটক সব ভেঙে চুরমার হয়ে গেছে। এবং এই জায়গা থেকে বলা যেতে পারে যে যারা আসলে অসুস্থ বা আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, তারা আসলে ফিরে আসতে পারবেন কিনা সেটা নিয়ে ব্যাপক আশঙ্কা রয়েছে। তবে এই ক্ষতিগ্রস্ত এবং যারা এই দুর্ঘটনার শিকার হয়েছেন তাদের একজনের আত্মীয় স্বজন বলছেন যে পিঙ্কি, যিনি রোমানের স্ত্রী, তার অবস্থা একদমই আশঙ্কাজনক। ডাক্তাররা তার বাঁচার আশা ছেড়ে দিয়েছেন, বলেছেন যে স্রষ্টার হাতেই সেই সবশেষ অনুগ্রহ। এবং একই সাথে বাকি তিনজন, সেই বাকি তিনজনেরও কিন্তু আপনাদেরকে যদি একটু তথ্যটি বলি যে যিনি রোমানের শরীরের প্রায় 25% পুড়ে গেছে এবং অপু, যিনি রোমানের শ্যালক, তার শরীরের প্রায় 7% পুড়ে গেছে। পিঙ্কি, তার বয়স 35 বছর, তার 75%, সবচেয়ে বেশি যিনি ক্ষতিগ্রস্ত হয়েছেন, 75% পুড়ে গেছে। এবং মায়ান, পিঙ্কি এবং রোমান দম্পতির একমাত্র সন্তান, তার 24% পুড়ে গেছে। এখন এই জায়গা থেকে আসলে তাদের ফিরে আসাটা কতটুকু সম্ভব সেটি আসলে সময় বলে দেবে। তবে এই দালানের যিনি বাড়িওয়ালা রয়েছেন তার সাথে আমরা একটু কথা বলার চেষ্টা করব, একটু জানার চেষ্টা করব যে আসলে কি ঘটনা হয়েছিল, তারা আসলে কিভাবে খবর পেলেন। বা একটু যদি বলেন যে ঘটনাটা আবার যদি একটু যদি আবার বলেন যে ঘটনাটা কি হয়েছিল। আচ্ছা, আনুমানিক 3টা সাড়ে 3টার দিকে বিকট শব্দে, আমি 3 তলায় থাকি। দর্শক, এই মুহূর্তে তিতাসের যে লোক আছেন তিনি এসেছেন, আমরা তার আবার ইন্টারভিউ। রায়বাজারের দিকে। হ্যাঁ জি, আচ্ছা আমি জি দর্শক, এই মুহূর্তে তিতাসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা এসেছেন। তারা এখানে যে দুর্ঘটনা সেটি আসলে দেখার চেষ্টা করছেন যে মূল ত্রুটিটা কোন জায়গায় ছিল। এখানে আরেকটি বিষয় উল্লেখযোগ্য, সেটি হচ্ছে যে আত্মীয়, এই ক্ষতিগ্রস্ত আহত রোমানের আপন ভাই, তিনি আমাদের জানিয়েছেন যে এইখানে একটি গ্যাস লিকেজ হচ্ছে বা তারা গ্যাসের গন্ধ পাচ্ছেন, এমন অভিযোগ তারা অনেক দিন আগেই এই বাড়ির মালিককে তারা জানিয়েছিলেন, কিন্তু কোনো ধরনের প্রতিকার কিন্তু তারা পাননি। এরপরই তারা আসলে তাদের গ্রামের বাড়িতে যান এবং গ্রামের বাড়ি থেকে ফেরার পরই কিন্তু তাদের যে সেহরির প্রস্তুতিকালীন সময়ে, খাবার গরমের সময় এই ভয়ঙ্কর ঘটনা ঘটে যায় এবং পরিবারের সকলেই এখন মৃত্যুশয্যায়। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে সেহরির যে খাবার, সেই খাবারটি কিন্তু তারা খেয়ে যেতে পারলেন না। সেই খাবার গরম করার আগেই সেই ভয়ঙ্কর এক বিস্ফোরণে পুরো পরিবার আজ অস্তিত্বের লড়াইয়ে হাসপাতালের খাটে পোড়ার যন্ত্রণায় কাতরাচ্ছেন। আসলে এই প্রত্যক্ষদর্শী যারা, তারা বলছেন যে এই যে বিস্ফোরণ, এই বিস্ফোরণের মাত্রা এতটাই ব্যাপক ছিল
যে শুধু এই দালানটি নয়, তার বিপরীত পাশে যে দোকানগুলো রয়েছে, অনেক দোকানের কাঁচ পর্যন্ত ভেঙে গেছে, ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং তারপরে এই বিকট শব্দ শুনে এলাকাবাসী কিন্তু এখানে আসে এবং একই সাথে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। দর্শক, আরেকটি বিষয়, একই ঘটনা কিন্তু আমরা আজকে চট্টগ্রামেরও একটি জায়গায় দেখেছি, যে গ্যাসের যে বিস্ফোরণ, যেটি আসলে দিনকে দিন মানুষের যে দৈনন্দিন জীবন, সেই জীবনে এই গ্যাস লিকেজ কিংবা সিলিন্ডার বিস্ফোরণের মতো ঘটনাটি কিন্তু খুবই ভয়ানক হয়ে উঠেছে। এবং আমরা প্রায়শই দেখছি যে নানা কারণে কিন্তু এই গ্যাসের যে বিস্ফোরণ, এই গ্যাসের বিস্ফোরণে কিন্তু অনেকেই প্রাণ হারাচ্ছেন, মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছেন অনেকেই। যেই ভয়াবহ অভিজ্ঞতাগুলো তারা সম্মুখীন হচ্ছেন, এগুলোর প্রতিকার আসলে কি হতে পারে সেটি এখন বড় প্রশ্ন। যে এই ধরনের ঘটনা কিন্তু যে শহরের যে যারা বাসিন্দা রয়েছেন, তারা কিন্তু এই বিষয়গুলো আসলে তারা খুবই ভয়ের মধ্যে দিন কাটান, যে তারাও কি এই ধরনের পরিস্থিতির সম্মুখীন হতে যাচ্ছেন কিনা, হবেন কিনা। ঠিক এমন অবস্থায় আসলে তাদেরকে স্বস্তির খবর কি দেওয়া হবে সরকারের পক্ষ থেকে, সেটি এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। এবং কি কারণে আসলে এই ধরনের বিস্ফোরণগুলো ঘটছে, কি কারণে আসলে এটা কিন্তু কোনো সিলিন্ডার বিস্ফোরণ নয়, এটি কিন্তু একটি তিতাসের সাধারণ যে লাইন, সেই লাইন থেকে গ্যাসের লিকেজ হয়ে এই ধরনের বিস্ফোরণ ঘটছে। এর কারণ আসলে কি আমরা জানতে পেরেছি যে ফায়ার সার্ভিস এখানে ঘটনার পরপর এসেছিলেন, তারা দেখে গেছেন। কিন্তু আসলে এই ঘটনার পেছনে কি কারণ বা কিভাবে এই ঘটনা ঘটেছে সেটি কিন্তু পরিষ্কার করে এখনো তারা আমাদের জানাননি। আমরা হয়তো জেনে এটা আপনাদেরকে পরবর্তীতে জানাতে পারবো। দর্শক, আপনাদেরকে যদি এই ঘরের বাইরেও একটু দেখাই, যে এই ঘরটির যে এই দরজাটিও কিন্তু ভেঙে একদম বাইরে চলে এসছে। এবং এর বাইরে এই পরিবারের কিছু পারিবারিক জিনিসপত্র ছিল, আপনারা দেখতে পাচ্ছেন, সেগুলো কোনো কিছুরই কিন্তু এই বিস্ফোরণের যে ভয়ঙ্কর রূপ, সেটি কিন্তু এখান পর্যন্ত পৌঁছে গেছে। এবং এখানে একটি জানালা রয়েছে, আপনাদেরকে যদি দেখাই, এই জানালাটিও কিন্তু ভেঙে একদম বাইরের দিকে চলে এসছে। তো এই অবস্থা থেকে আসলে একটা ধারণা করাই যায় যে কতটুকু ভয়াবহ বিস্ফোরণ হলে যে এমন অবস্থার তৈরি হয়, এবং এই বিস্ফোরণ স্থলে যারা থাকবেন তাদের অবস্থা আসলে কেমন হতে পারে সেটি আসলে অনেকটাই অনুমেয়। সেই জায়গা থেকে আসলে সকল রাজধানীবাসী যারা রয়েছেন, যারা তিতাস লাইন ব্যবহার করছেন কিংবা সিলিন্ডার ব্যবহার করছেন, তাদের সকলের প্রতি বিশেষজ্ঞদের যে পরামর্শ, যে আপনারা আপনাদের গ্যাস সিলিন্ডার এবং লাইনের গ্যাস ব্যবহারে, চুলা ব্যবহারে অবশ্যই আপনারা সতর্ক হবেন। এবং একই সাথে আপনাদের খুব বেশি আবদ্ধ অবস্থায় থাকবেন না, রান্নাঘরটি খোলামেলা রাখার চেষ্টা করবেন। এবং অবশ্যই শোয়ার আগে কিংবা রান্না শেষ হওয়ার পর চুলাটি আপনারা জ্বালিয়ে রেখেছেন কিংবা গ্যাসের লাইনটা আপনারা চালু রেখেছেন কিনা, সেই বিষয়টির দিকে অবশ্যই লক্ষ্য রাখার পরামর্শ তারা দিচ্ছেন। এবং 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং।